করি, পরমার্থের কথা চিন্তা করি না। ভেবে দেখো তো মা, আমরা কোন দেশে ছিলাম, কোথায় আমার জন্ম হয়েছে, কার কোলে জন্ম হয়েছে, কার কাছে আমি বড় হয়েছি, আর কোথায় এসেছি, আবার কোথায় চলে যাব। যাওয়ার সময়, আসার সময় নির্বস্ত্র অবস্থায় এসেছিলাম। যখন এই ভব সংসারে ছেড়ে চলে যাব, সেদিন এই জগতের মানুষ সব বসন ভূষণ খুলে যেমন ভাবে এসেছিলাম, ঠিক তেমন ভাবে ভেবে দেখো তো, যেদিন বাঁশের দোলাই করে ওই শ্মশানে ঘাটে নিয়ে যাবে, এই দিয়ে একটা সুতো রাখবে না মা, সেদিন ব্লেড দিয়ে সুতোটা কেটেও দেবে, বলবে এই কোমরে সুতো রয়ে গেছে, গলায় সুতো রয়ে গেছে, ওগুলো কেটে ফেলে দেয়। রক্তে মাংসে দয়াল মানুষ গরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, ঘুরে ঘুরে খাবে তাই এ দেহ পচাতে ও গৌরব কিসের ভাই। এদিন আমি রানাঘাট শ্মশানে গেলাম, আমাদের সেক্রেটারি বাবু ওনার শ্বশুর মশাই মৃতদেহটা বাঁশের দোলাই করে গাড়ি থেকে নামিয়ে স্নান করিয়ে তার পুত্র কন্যা কোমরের সুতোটা কেটে দিয়ে অঙ্গের বসন বসন ফেলে দিয়ে বাঁশের দোলায় দাও দাও করতে অগ্নির কাছে নিয়ে গিয়ে শ্মশান হবে শেষ বিছানা, যখন নিয়ে যাই মা, ঘুমায়ে আমি বাবাকে ডেকে বললাম, পাখি যাবে পালায়ে, শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়ে খাতা পরে রবে পাখি যাবে পালায়ে, মা প্রাণ পাখি পালালে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাঁশি মরা, সেদিন সজন বান্ধব বলবে সবাই, হরি বল হরি বল। আমার সেদিন সজন বান্ধব বলবে সবাই, ও মারা ছুটে নাই
যখন বর্ষের দোলাই করে নি চলে গেল উপরে তপ্ত আগুনের কাছে, আমি একজনকে ডেকে বলছি, ও বাবা দেখে যাও, আমাদের সবার শেষ পরিণতি এই হবে। কি নিয়ে এসেছিলাম আর কি করলাম আর কি নিয়ে চলে যাচ্ছে দেখো। যতদিন এই জগৎ সংসারে ছিল পুত্র কন্যা স্ত্রী আমার 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 টাকা আমার পয়সা আমার ঘর আমার বাড়ি আমার আমার করে গেল। কিন্তু আজ যখন প্রাণ পাখি জন্মের মতো খাঁচা ছেড়ে বেরিয়ে গেছে, তখন আমার বলতে সংসারে আর কেউ রইল না। যখন জন্মের মতো করে একাই চলে গেল। দুদিনের খেলাঘর মা ভেঙে গেল। এই জগৎ সংসারটা একটা রঙ্গমঞ্চ। সেই দেশের থেকে এই দেশে এসেছি কতদিন চিত্রনাট্যে অভিনয় করে যখন আমার পালা শেষ হয়ে যাবে, সেদিন জন্মের মতো চলে যেতে হবে। যদি আপন জল থাকে দয়ালে গুরু আমা, স্ত্রী কাঁদবে দুদিন, ছেলে কাঁদবে একদিন, মেয়ে কাঁদবে একদিন, তারপরে জন্মের মতো ভুলে যাবে। আমি কঠোর পরিশ্রম করে যা কিছু এই জগৎ সংসারে করেছি সব পড়ে যাবে। আমাকে সব ছেড়ে দিয়ে নিজের আপন দেশে ফিরে যেতে হবে, যে দেশের থেকে এসেছিলাম এইভাবে। তাই ওমা ভগবানের কাছে পরমার্থিক ধনের কামনা করো, তার কাছে দু বাহু তুলে নিত্য নিত্য বলো, হে গৌর হরি, যাবার কালে যেন গৌর গৌর বলে এই জগৎ সংসার ছেড়ে যেতে। আর নিত্য নিত্য যেন তোমার চরণ কমলে বন্দনা করতে পারি। তাছাড়া মা এই জগতে আর কিছু থাকবে না মা। এই সংসারে আপন বলতে আর কিছু থাকবে না। তাই আমার গৌর হরি এসেছিল নদীয়ার গায়ে, কলির দ্বারে দ্বারে গিয়ে হরি নাম বেড়ায়, যাকে পায় তাকে বলে একেবারে হরি বলো কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো। আমার এই জীবন এই কলির জীবে আয়ু একদম স্বল্প মা। কেউ 50 বছরও যায় না এমন হচ্ছে, কেউ 60 বছর, কেউ 65 বছর। হঠাৎ শুনে স্টপ করেছে। কালকে রানাঘাটে এক জায়গাতে গেলাম, আমি আমাদের অনুষ্ঠানের সময় নিমন্ত্রণ করতে গেছিলাম সেই বাড়ি। সেই মায়ের সঙ্গে কথা বলে কত গল্প করে আসলাম, চা বানিয়ে দিল, খেলাম। পরশুদিন খবর আসলো, বা তোমার মা স্ট্রোক করে মারা গেছে।
এই জীবনের কোনো মূল্য আছে? আছে? নেই। তাই যে কদিন আছে মা, নিত্য নিত্য একটু ভগবানের চরণ, নিত্য নয় নিত্য কি সকাল সন্ধ্যা কিছু করো না করো, একটু গৌর গৌর বলে ডাকো, আর ডেকে ডেকে বলো হে গৌর হরি। সবাইকে এই জগৎ সংসার ছেড়ে একদিন চলে যেতে হবে, কিন্তু যাবার সময় যেদিন আমি তোমার ওই ঘাটে গিয়ে দাঁড়াবো, যেদিন ঘাটের মাঝির আসে পেতে থাকব, সেদিন তুমি বইটা হাতে ঘাটের মাঝি হয়ে আমায় একটু পার করে আজকের সবাই অনেক সময় হয়েছে, তাই ভাগবতেশ্বর ছেড়ে এখন আরতিতে যেতে চাই। এরপরে সবাই মিলে আরতি করিবে, প্রাণ ভরে হা গৌর গৌর বলে তাহাকে ডাকবে। তাই প্রতিনিয়ত তাই মা নিত্য নৈমিত্য ঈশ্বরের বন্দনা করবে, সদা হরিমুখে থাকবে। রাস্তায় যদি কারোর সঙ্গে দেখা হয় কমসে কম হাই হ্যালো না, একবার হরে কৃষ্ণ বলে সম্বোধন করবে। যেন আমার ঠাকুর দাদার কথা বলি, মানে আমার বাবার কাকা শ্রী নরেন্দ্রনাথ রায়, উনি নাতনিদের নাম রেখেছে কেমন, একজনের নাম রাধা, একজনের নাম গীতা, একজনের নাম বিশাখা, একজনের নাম ললিতা, আর একজনের নাম কৃষ্ণ। কৃষ্ণ রেখেছে। তা আমি একদিন বললাম, কথা বলতাম, আমার একটা কথা নেবা, তুমি এই রাধা, বিশাখা, ললিতা এই নাম রাখছো কেন, আর এই কৃষ্ণ কেন? বলে দাদা তুমি তো জানো না আমি এই নাম রেখেছি কেন জানো? উনি পরম বৈষ্ণব ছিল, মাথায় চৈতন্য ছিল। বলছে দাদা ভালো হোক মন্দে হোক, এই অনায়াসে হোক আর রাগ করে হোক, যেমন করে হোক, আমি সারাদিন এই নাতিপুতিদের যখন সামনে দেখিব আর যখন তাদের নাম ধরে ডাকিব, আমার বদনে এই নাম উচ্চারণ হবে, আর সদাই আমার মনে এই নাম রবে। কারণ কি জানো দাদা, এই বৃদ্ধ অবস্থায় নাতিপুতিরাই সব, তাই এই নাম রেখে। আমি তখন জিজ্ঞেস করলাম, ও দাদা তাহলে যদি তোমার এই গীতা, রাধা, বিশাখা, ললিতা যদি কেউ গালাগালি করে তখন কি হবে? বলে দাদা ভালো বলো আর মন্দ বলো, ভগবানের নাম তো নেই, ভগবানের নাম তো উচ্চারণ হবে। এমনি হয়তো বাহ্যিক কর্মে আমি রাধে রাধে বলে ডাকতে পারবো না, তবে আমার নাতনি রাধা যদি আড়ালে থাকি আমি বারে বারে রাধা রাধা বলে ডাকবো, আর আমার মুখে এই রাধা নাম জপ হবে।
আমি যখন এই গীতা গীতা বলে ডাকবো ওই গীতা নাম স্মরণ হবে। আমি যখন বিশাখা বিশাখা বলে ডাকবো ওই সখীর নাম আমার মুখপণে উচ্চারণ হবে। আমি যখন ললিতা ললিতা বলে ডাকবো আমার মুখে ওই সখীর নাম উচ্চারণ হবে। আর আমি যখন কৃষ্ণ কৃষ্ণ বলে নাতিকে দূর হতে ডাকবো আমার মুখে কৃষ্ণ নাম হবে। তাই দাদা আমি নাম রেখেছি। তাই ও মা, চলার সময় বলার সময় একটু গৌরী বলে একটু কৃষ্ণ বলো, তোমাদের মঙ্গল হবে। যাক, আজকের আলোচনা এখানে সমর্পণ করি। আগামী দিন আমি রাজস্থানে যাব, আপনারা একটু আমার জন্য প্রার্থনা করবেন। আর আমি নেই বলে নয়, প্রতিনিয়ত আশ্রমে আসবেন, হরিনাম করবেন, তোমাদের মঙ্গল হবে। বলো জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে একেবারে গৌর হরিবল। শ্রী গুরু নিত্যানন্দের প্রীতি প্রেমানন্দে হরিবল হরিবল।